আসসালামু আলাইকুম দর্শক, নিশ্চয়ই আপনারা ভালো আছেন। দেশে একটি নতুন সরকার গঠন হলো, সেটা আপনারা নিশ্চয়ই অবলোকন করেছেন। একটি দীর্ঘ সময় ধরে স্বৈরাচারী ফাঁসিবাদ সরকার টিকে থাকলেও সেটা সম্ভব হয়েছিল দেশের কার্যকর বিশ্বাসযোগ্য কোনো রাজনৈতিক সংগঠন না থাকা। দেশে ভোগ্যপণ্যের দাম বৃদ্ধি, সিন্ডিকেট, বেকার সমস্যা, দুর্নীতিগ্রস্ত প্রশাসন, অর্থ পাচার, খুন, গুম, ক্রসফায়ার করে মানুষ, খুন ইত্যাদি অবাধে চলেছে। সরকার জনসাধারণকে উপহার দিয়েছে বেনজির আহমেদ, জেনারেল আজিজ, মতিউর রহমান, শাহেদ, আবেদ আলী, পিকে হালদার, আসাদুজ্জামান মিয়া, ওসি প্রদীপ, ড্রাইভার মালেকের মতো অসংখ্য বাটপার। এত কিছুর পরেও বেহায়া সরকার বহাল তবিয়তে টিকেছিল। তাদের প্রধান বক্তব্য উন্নয়নে দেশের মানুষ অভিভূত। গণতন্ত্র, ভোটাধিকার, মানবাধিকার, মানবিক মর্যাদা এগুলি তাদের নিকট অপ্রয়োজনীয়। দেশে যখন কোনো রাজনৈতিক সংগঠনের ডাকে ভুক্তভোগী জনসাধারণ রাস্তায় নামেনি, তখন সাধারণ ছাত্ররা এমন একটি অভাবনীয় কাণ্ড করে দেখালো। প্রিয় দর্শক, মোহাম্মদ ফাউজুল কবির খান একটি আর্টিকেলে লিখেছেন, আমার মতে ছাত্রদের আন্দোলনের সাফল্যের প্রধান কারণ তিনটি। এক, অন্য আন্দোলন সংগ্রামগুলোর লক্ষ্য ছিল একটি স্থিতাবস্থার পরিবর্তে আরেকটি বিকল্প স্থিতাবস্থা প্রতিষ্ঠা করা, যাতে সব কিছুই আগের মতো থাকবে, কেবল নাটকের কুশীলব পরিবর্তন হবে। নতুন রাজারানী, যুবরাজ, পাইক পেয়াদা দই মাখন খাবে। শোষণ, নির্যাতন, লুণ্ঠন, ঘুষ, দুর্নীতি, অপশাসন যথারীতি অব্যাহত থাকবে। এর বিপরীতে ছাত্রদের আন্দোলনের লক্ষ্য ছিল খোল নলচে বদলে ফেলা, শোষণ নির্যাতন মুক্ত গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা। দ্বিতীয় কারণটি ব্যাখ্যা করতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রীর কথা উল্লেখ করেছেন, আমি যাদের চিনি তাদের সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমি আপনাদের যা কিছু বলেছি বা সঙ্গে যা কিছু করেছি তাতে আপনারা আহত হয়ে থাকলে আমাকে ক্ষমা করবেন। আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ ও মঙ্গল করুন। এই কথাগুলো লিখছি যদি আমি জীবিত ফিরে না আসি। আতিয়া নামের আমার ছাত্রীটি আন্দোলনের শুরু থেকে উত্তরা এলাকার জীবনের ঝুঁকি নিয়ে ছাত্রদের খাবার ও পানি সরবরাহ করত। এখানে লক্ষ্য করেছেন মুগ্ধ মারা গেছে। মুগ্ধ কিন্তু পানি পানি করে যে সমস্ত ক্লান্ত ছাত্ররা আন্দোলনে নেমে এসেছিল সেই ছাত্রদেরকে পানি খাওয়াতো। এটা শত্রুপক্ষ এটা কিন্তু দেখে ফেলেছিল, ফলে টার্গেট করে তাকে হত্যা করেছে। আর এই মেয়েটি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এই মেয়েটি কিন্তু সে জানে সে যে কোনো মুহূর্তে মারা যেতে পারে, ফলে সে তার পোস্টে লিখেছিল এই সমস্ত কথা। সেটাই এখানে বলেছেন। পোস্টটি দেখে আতঙ্কিত হয়ে ভোরেই তাকে ফোন করি ও প্রাণ শঙ্কার কথা উল্লেখ করে তাকে সুইসাইড মিশন থেকে বিরত থাকতে বলি। সে জবাবে বলে, আমি তো রাস্তায় নেমে পড়েছি স্যার, আপনিই বলেন আমরা কি আসলেই জীবিত আছি? একবার অন্তত বাঁচার চেষ্টা করি। আমি তার জবাব শুনে অসার ও হতভম্ব হয়ে পড়ি। হালুয়া রুটির ভাগাভাগিতে আগ্রহী অন্য আন্দোলনকারীদের মধ্যে এ ধরনের প্রত্যয় ও আত্মত্যাগের মানসিকতা দেখা যায়নি। সর্বশেষ কারণটি হলো তাদের পূর্ব প্রস্তুতি। আন্দোলনে নেতৃত্বদান ও অংশগ্রহণকারী জেনারেশন জেড বলে অভিহিত 2018 সালের নিরাপদ সড়ক আন্দোলন, কোঠা বিরোধী আন্দোলন থেকে শিক্ষা নিয়ে 2024 সালের আন্দোলনে উদ্ভাবনী কৌশল করেছিলেন এবং জনগণ তাতে সাড়া দেয়। অন্যদিকে রাজনৈতিক দলের আন্দোলনগুলো ছিল গতানুগতিক। এটাই কারণ আমাদের দেশের যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তারা কিন্তু
কিন্তু এদের প্রোগ্রাম দেখুন, রোড ব্লকেট, কমপ্লিট শাটডাউন, এরকম নাম দিয়ে তারা কিন্তু রাস্তায় নেমে পড়েছে এবং তাদের উপর আস্থা রেখে দেশের সমস্ত মানুষ কিন্তু এখানে নেমে পড়েছে। কারণটা কি? ছাত্রদের উপর তাদের আস্থা, তাদের বিশ্বাস এবং নতুনত্বের যে স্বাদ, সেটার কারণে সেটা হয়েছে। দর্শক ভালো থাকবেন, আবার দেখা হবে।